জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর একটা লাইক অবশ্যই করে দিন। দেখুন, একটা লাইক পেলে কি হয়, মনে খুব আনন্দ আসে। আর আপনাদের কাছে আরো ভালো ভালো তথ্য পৌঁছে দিতে পারি, আমি প্রেরণা পাই। তাই আপনাদেরকে অনুরোধ, একটা লাইক করুন। দেখুন, প্রথমেই একটা লাইক করে দিন। আমি জানি আপনাদের মনে অনেকেরই ইচ্ছা থাকে লাইক করার, কিন্তু ভিডিওটা দেখার পর আপনাদের মনে ভুলে যান আপনারা। তাই প্রথমেই একটা লাইক করে দিন। আপনাদেরকে আজকে আমি বলবো এমনই একটা বিশেষ গাছের কথা, যে গাছ মানে বলতে পারেন ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের গৃহে যদি এই গাছ থাকে না, তাহলে কোনো দিক থেকে কোনো বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। এমনকি দুঃখ, দারিদ্রতা আসবে না, টাকা পয়সার অভাব আসবে না। দেখবেন কোনো না কোনো দিক থেকে একটা উপায় ঠিক হয়ে যাচ্ছে। আর্থিক অর্থ রোজগারের একটা উপায় ঠিক হয়ে যাবে, এই গাছটা যদি গৃহে থাকে। এমনই আজকে আমি আপনাদেরকে দুটি গাছের কথা বলবো, একটি ফলের গাছ আর একটি ফুলের গাছের কথা বলে দিচ্ছি। তাই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, লাভবান হবেন। তো তার আগে আমি আপনাদেরকে বলি বেশ কিছু গাছের কথা, যেগুলো খুবই অনিষ্টকারী গাছ। অনিষ্টকারী বলতে এগুলো গাছের তো দোষ নয়, এগুলো মানুষ নিজেদের অজ্ঞতার কারণে ক্ষতি ডেকে আনে। সেরকম কটা গাছের কথা আপনাদেরকে প্রথমে বলে দিই। যে গাছগুলো থেকে সংসারের মধ্যে অমঙ্গল আসে, দারিদ্রতা আসে, অর্থে কলহ, বিবাদ, অশান্তি, পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা লেগেই থাকে, সেরকম ধরনের গাছ তো গৃহে রাখাটা ঠিক নয়। সেরকম ধরনের গাছগুলো আপনারা রাখতে পারেন যাদের অনেকটা জায়গা জমি আছে, অন্তত বাড়ি থেকে নিজের গৃহ চত্বর থেকে 150 ফুট দূরে আপনারা রাখতে পারেন। সেরকম যদি থাকে আপনাদের জায়গা, তা না হলে কিন্তু এই গাছগুলো অল্প বিস্তর জায়গা সেখানে রাখাটা একেবারেই কিন্তু উচিত নয়। এই গাছের ছায়াও ক্ষতি। তো প্রথম যে গাছটার কথা বলবো সেই গাছটা হচ্ছে শিমুল গাছ। দেখুন, শিমুল গাছ অনেকের বাড়িতে রাখে। শিমুল গাছ প্রথম কথা তো পাতা ঝরা গাছ, আর এই শিমুল গাছ বাড়িতে রাখা মানে দারিদ্রতাকে ডেকে আনা, দুঃখকে নিজের কাছে টেনে আনা। তাই এই শিমুল গাছ গৃহে রাখা উচিত নয়। এরপর দ্বিতীয় যে গাছটার কথা বলবো, এই গাছটা হচ্ছে তাল গাছ। তাল গাছ দেখবেন আপনারা, আমার কথা মিলিয়ে নেবেন, অনেক গ্রামের দিকে অনেক বাড়িতেই তাদের গৃহচত্বরের হয়তো 10 ফুটের মধ্যে এই গাছ আছে। বাড়ির পাশে বা বাড়ির পিছন দিকে এই গাছ আছে, তাল গাছ আছে, বা কারোর সামনে পুকুর আছে, ঠিক পুকুরের পাশটাতেই এই তাল গাছ আছে। এরকম কিন্তু গ্রামের দিকে বহু বাড়িতেই আছে। তাল ভালো জিনিস, খুবই ভালো জিনিস। ভগবান শ্রীকৃষ্ণের তালের জিনিস তো ভগবান শ্রীকৃষ্ণ খুব পছন্দও করেন। মানুষও তালের জিনিস খুবই পছন্দ করেন, তাল খেতে পছন্দ করেন। তালের সবটাই খাওয়া যায় প্রথম থেকে শেষ পর্যন্ত।
প্রথমেই তাল শাঁস, তারপরে তাল আঁঠি, সবটাই খাওয়া যায়। আর এই তাল গাছও, বড় গাছও মানুষের উপকারে লাগে। গাছ বিক্রি করেও মানুষ টাকা উপার্জন করে। এই গাছের পাতাও কাজে লাগে, পাখা তৈরি হয় বা অন্য অনেক বিভিন্ন কাজে লাগে। তো সেটা তো ঠিকই, কিন্তু এই গাছ যদি গৃহচত্বরের পাশে, একদম গৃহের পাশে থাকে, এই সমস্যাগুলো দেখা দেয়। দেখবেন গৃহের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগবেই লাগবে। গৃহের মধ্যে মানে পরস্পর হয়তো দুই জা কি তিন জা, তাদের মধ্যেও মনোমালিন্য সব সময় ঠেসাঠেসি একটা চলবে। আর আর্থিক দিকটাকেও কিন্তু খুব দুর্বল করে দেয়। আর্থিক ক্ষতি, যত টাকাই রোজগার করুন, গৃহের মধ্যে কেউ না কেউ অসুস্থ থাকবেই থাকবে। তার জন্য অনেক টাকা ব্যয় হয়ে যাবে। এই তাল গাছ গৃহে থাকা খুবই অশুভ। মানে আমি বলছি না যে রাখবেন না, নিশ্চয়ই রাখুন, কিন্তু এই যে 150 ফুট দূরে রাখুন, ঘরের কাছাকাছি পাশাপাশি নয়। যদি আছে তাহলে কেটে ফেলুন, মানে কেটে দিন, বিক্রি করে দিন কেটে। এই কাজটা করুন, অবশ্যই করুন। তো আমি এই যে কথাগুলো বলছি, আমি আমার মন গড়া কথা বলছি না, এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আপনারাও দরকার হলে মিলিয়ে দেখে নিন আপনাদের সঙ্গে। আর এই গাছ খুব মানে দারিদ্রতাকেও ডেকে নিয়ে আসে, অসুস্থ হয় গৃহের মানুষজন, সর্বদিক দিয়ে ক্ষতি। এরপর যে তৃতীয় গাছটার কথা বলবো, এই গাছটা হচ্ছে তেঁতুল গাছ। এই গাছও কিন্তু বিশেষ করে গ্রামের দিকে যাদের একটু জায়গা আছে, তারা তাদের বাড়ির আশেপাশে বা যাওয়া আসা করে যেখান দিয়ে সেই পাশে রেখে দিয়েছে। এমনকি যাদের অনেক জায়গা আছে, বাগান আছে হয়তো, সেখানেও তেঁতুল গাছ রেখেছে। কিন্তু এই তেঁতুল গাছ ভালো, আয়ুর্বেদিক দিক দিয়েও খুব উপকার, তেঁতুলের গুণাগুণ আছে প্রচুরই। তেঁতুল পাতারও খুব গুণাগুণ আছে। তেঁতুল পাতা ঔষধি মানে কাজে লাগে। যারা ভীষণ আমাশায় ভোগেন, এই তেঁতুল পাতা থেঁতো করে তেঁতুল পাতার রস খেলে তাদের আমাশা লাঘব হয়, ভালো হয়ে যায়। এরকম অনেক বিশেষ রোগ আছে, যে রোগগুলোয় এই তেঁতুল পাতাও কিন্তু খুব কার্যকরী। আর তেঁতুলেরও গুণাগুণ আছে। কিন্তু এই গাছ অশুভ গাছ। কেন অশুভ? এই গাছে অপদেবতা বাস করেন। অপদেবতারা এই গাছে থাকতে ভালোবাসেন। আর সেই কারণের জন্য এই গাছের তলা দিয়ে যাওয়া আসা করলেও, ধরুন রেগুলার যদি এই গাছের তলা দিয়ে কেউ যাওয়া আসা করে, দেখবেন সেই ব্যক্তির মধ্যেও একটা প্রভাব পড়বে, সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে আর একটা খিটখিটে বদ মেজাজি টাইপের হয়ে যাবে। সবকিছুতেই তার একটা বিরক্তি ভাব আসবে, এমনকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। এটাও কিন্তু হতে পারে। তাই বলছি, এই গাছ গৃহের আশেপাশে রাখা উচিত নয়, এমনকি মানে রাখাই উচিত নয়। এমনকি এই গাছ যদি কোনো বড় রাস্তার ধারে আছে, সেই রাস্তার ধার দিয়ে, সেই গাছের গোড়া দিয়ে রেগুলার মানুষ যাওয়া আসা করে, সেটাও কিন্তু মারাত্মক ক্ষতি হয় তাদের, সেই
যারা যাওয়া আসা করে এই গাছের তলা দিয়ে, তাদেরও কিন্তু ক্ষতি হয়। নিজেদের গৃহে না থাকলেও যদি অন্য জায়গায় আছে আর সেখান দিয়ে প্রতিদিন যাওয়া আসা করতে হয়, এতেও কিন্তু দেখবেন ক্ষতি। এই যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু তাদের মধ্যে আসবে, চলে আসবে, একটা মানসিক অশান্তিতে ভুগবে সব সময়। আর এই গাছের হাওয়া যেহেতু অপদেবতা ভর করে, তাই এই গাছের হাওয়া বাতাসটাও খুবই খারাপ। আর এই গাছের হাওয়া বাতাস এই যে গায়ে লাগলে শরীরে একটা ভারী ভারী ভাব চলে আসে, আর কাজে অলসতা চলে আসে, অসুস্থ হয়ে পড়ে মানুষ। তাই এই গাছ না রাখাই ভালো। দেখুন, আমি বললাম, আপনারা মিলিয়ে দেখুন যাদের আছে। এরপর যে গাছের কথা বলবো সেই গাছ হচ্ছে কাঁটাযুক্ত গাছ। এমনকি লেবু গাছও অনেকের বাড়িতে বাতাবি লেবুর গাছ আছে। আমি পুরনো বাড়িতে দেখেছি এগুলো সবকিছুই কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। দেখুন, আমাদেরও জায়গা জমি, দেশের বাড়ি সবকিছুই অনেক বেশি বেশি আছে, এবং এইগুলো সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি। তো এই গাছও খুব ক্ষতি করে। এই কাঁটাযুক্ত গাছ, যে কোনো কাঁটাযুক্ত গাছ, বাহারি কাঁটাযুক্ত গাছ অনেকে বাড়িতে রাখে, ক্যাকটাস বলা হয়, এটাও কিন্তু খুব ক্ষতি করে গৃহে, আর্থিক দিকটাকেও ক্ষতি করে। তারপর গৃহের মানুষজনের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দেয়। তারপর গৃহে উন্নতিটাকে বাধার সৃষ্টি করে, আটকে দেয় এই গাছ। তাই অনেকের বাড়িতে বাতাবি লেবুর গাছও রাখে। আমি বলছি সেই গাছও কিন্তু রাখা উচিত নয়। বাতাবি লেবুর গাছও কিন্তু কাঁটাযুক্ত গাছ, যেহেতু খুবই গৃহের মধ্যে অমঙ্গল নিয়ে আসে। এটা আমি বাস্তব অভিজ্ঞতা বলছি। কেন, আমার বাপের বাড়িতে ছিল, কেটে দিতে বাধ্য হয়েছে, খুবই অমঙ্গল হচ্ছিল। কেটে দেওয়ার পর কিন্তু গৃহে শান্তি ফিরে এসেছে। আর কোনো কাঁটাযুক্ত গাছই তাই জন্য গৃহে না রাখাই ভালো। তো এবার আপনাদেরকে বলি যে গাছের কথা বলছিলাম, যে গাছ বাড়িতে রাখলে অত্যন্ত শুভ, যে ফলের গাছটার কথা প্রথমে আপনাদেরকে বলে দিই। এই ফলের গাছটা হচ্ছে আমলকি ফল। দেখুন, আমলকি ফল হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর, নারায়ণের অতি প্রিয় এই আমলকি ফল। আর এই ফল সমুদ্র মন্থনের সময় কিন্তু এসেছিল। আর এই ফলের গাছ যার গৃহে থাকবে, যদি উত্তর দিকে বা পূর্ব দিকে থাকে, বাড়ির সামনের দিকে থাকে, তাহলে তার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন। এই গাছে মা লক্ষ্মী বাসও করেন। এই ফল যদি নিত্য সেবন করা যায় তাহলে আয়ু দীর্ঘ হয়, রোগ জ্বালা অসুখ বিসুখ হয় না। আর এই ফল দিয়ে যদি ভগবান বিষ্ণুকে পুজো করা হয় তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। আর ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর আশীর্বাদে গৃহ অর্থে ভরে যায়। তবে এই গাছকে বাড়ির পিছন দিকে রাখলে অশুভ ফল দেবে, তাই বাড়ির সামনের দিকে রাখবেন অবশ্যই। মা লক্ষ্মীর আসার পথেই রাখুন, সদর দরজার সামনে রাখুন। মানে সদর দরজার সামনের দিক করে রাখুন, আমি এটা বলছি। একেবারে সদর দরজার সামনেই রেখে দিলে তো যাওয়া আসার অসুবিধা হবে, একটু সাইড করে মানে সামনের দিকে রাখুন। এই গাছের পুজো যদি একাদশীর দিন
কেউ করে, তার মোক্ষ লাভ হয়। একাদশীর দিন এই গাছের পুজো করলে সর্বতীর্থযাত্রার সমান পুণ্য ফল লাভ করা যায়, এতটাই মাহাত্ম্য এই গাছের। আমলকি গাছ এত শুভ পবিত্র গাছ, আর এই আমলকি ফল অতি পবিত্র শুভ ফল। তাই এই গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ, ভালো। যদি সম্ভব হয় আমলকি গাছের গোড়ায় প্রতি বৃহস্পতিবার তামার ঘটিতে জল নিয়ে জল অর্পণ করতে পারেন, তাহলেও কিন্তু ভালো ফল পাবেন। গৃহের মানুষজন সুস্থ থাকবে, গৃহের মঙ্গল হবে, সব দিক দেখবেন আয় উন্নতি, কোথায় কোনো বাধা আসবে না। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে যা করছেন সেই কাজেও ভীষণ উপকার পাবেন, উন্নতি আসবে, সফল হবেন। দেখুন, খুব ভালো এই গাছ। এই গাছ যদি বাড়িতে জায়গা থাকে তাহলে এই গাছ রাখতে পারেন। আজকাল বড় টবেও এই গাছ অনেকে লাগাচ্ছে, আপনাদেরকে সেটাও বলে দিলাম। আপনারা নার্সারি থেকে এই গাছ নিয়ে এসে আপনারা টবেও কিন্তু রাখতে পারেন। এমনকি যদি ছাদ বাগান করেছেন তাহলে ছাদেও রাখতে পারেন। তবে ছাদে যে রাখবেন, ছাদের ওই সামনের দিক সামনের দিকটাই করে রাখবেন, ছাদের পিছনের দিকটাই করে রাখবেন না। যদি উত্তর পূর্ব দিকে ছাদে রাখা সম্ভব হয় সেই দিকটাই করে রাখুন, ভালো ফল পেতে চাইলে। এটা আপনারা করতে পারেন। এই গাছ কিন্তু আজকাল টবে বহু মানুষ এই গাছ লাগাচ্ছে। আমি এর আগেও বলেছিলাম, তারাও উপকৃত হয়েছেন এবং আমাকে কমেন্টে জানিয়েও ছিলেন। আর এটাও বলেছিলেন, আমার তখন বলা হয়নি যে গাছ টবেও লাগাতে পারবেন আপনারা। তো যাদের গৃহে আছে তারা উপকৃত, তারা কিন্তু আমাকে বলেছেন যে আমরা উপকৃত। তো আপনারাও যারা এখনো লাগাননি তারা লাগাতে পারেন, টবেও লাগাতে পারেন। এখন সম্ভব, এখন সবকিছুই সম্ভব। তবে একটু প্রথমে মাটিটাকে তৈরি করে নেবেন, একটু সার টার দিয়ে ভালো করে তৈরি করে নেবেন, তারপর লাগাবেন। ভালো। এবার আমি আপনাদেরকে যে ফুলটার কথা বলছিলাম, সেই ফুলের কথাটা বলি। এই ফুলটা হচ্ছে পারিজাত ফুল। আবার আরেকটা ফুল আছে আপনারা জানবেন, কনক চাঁপা ফুল। এটাও কিন্তু অত্যন্ত শুভ। অনেকে পারিজাত ফুলের গাছ বাড়িতে লাগাতে চায় না, কারণ এই গাছে একটু শোঁয়া পোকা আসে। তবে এই শোঁয়া পোকাকেও আপনারা কিন্তু ব্যবস্থা করতে পারবেন। আজকাল এমন ঔষধ আছে, পাওয়া যায়, সেই ওষুধ যদি আপনারা এই গাছে দিয়ে দেন তাহলে শোঁয়া পোকার হাত থেকে কিন্তু রেহাই পাবেন, শোঁয়া পোকা আসবে না। তবে এই গাছ আপনারা কোন দিকে রাখবেন? এই গাছটা যদি, এই পারিজাত ফুলের গাছটা যদি ঈশান কোণে রাখতে পারেন সব থেকে ভালো। এই গাছটাও কিন্তু যখন সমুদ্র মন্থন হয়েছিল মা লক্ষ্মীর সঙ্গে এই গাছ এসেছিল। আর তাই এই গাছে সমস্ত দেবী, মা দুর্গা, মা লক্ষ্মী এই গাছে বাস করে। তো এই গাছ সকল দেবী কেন, শুধু সমস্ত দেব দেবী এই গাছে বাস। স্বয়ং ভগবান বিষ্ণু নারায়ণ এই গাছ অত্যন্ত প্রিয়, এই ফুল অত্যন্ত প্রিয়। তাই এই গাছ যদি ঈশান কোণে রাখতে পারেন খুব ভালো ফল পাবেন। আমি দেখেছি এই গাছ যাদের গৃহে আছে সঠিক দিকে, বিশেষ করে ঈশান কোণে বা পূর্ব দিকে আছে, সামনের দিকে কিন্তু রাখতে হবে এই গাছ। এই গাছও কিন্তু পিছনের দিকে ভুলেও রাখবেন না, সামনের দিকে রাখুন। অনেকে হয়তো বলবেন যে আমার সামনের দিকটা পশ্চিম দিক, আমার সামনের দিকটা দক্ষিণ দিক। সেটাই অসুবিধা নেই, কিন্তু সামনের দিকে রাখুন, আমি বলছি আপনাদেরকে।
পিছনের দিকে ভুলেও রাখবেন না। যদি সম্ভব হয় আপনার সামনের দিকে ঈশান কোণ আছে, উত্তর দিক আছে, পূর্ব দিক আছে, আপনারা রাখুন। আর যদি সম্ভব নয় তাহলে কিন্তু আপনারা পিছনের দিকে রাখবেন না, সামনের দিকে রাখুন, যে দিক হোক সেটা, কোনো অসুবিধা নেই। আপনারা ছাদেও রাখতে পারেন, টবের মধ্যে করেও কিন্তু রাখতে পারেন। আর ওই যে বললাম ওষুধ পাওয়া যায়, আপনারা সার্চ করে নেবেন ইন্টারনেটে, ওষুধ পেয়ে যাবেন, সেই ওষুধ দিয়ে দেবেন, শোঁয়া আসবে না, শোঁয়া পোকা আসবে না। এই গাছের পাতা জানেন এত উপকার, এই গাছের পাতাও কিন্তু ভীষণ উপকার। অনেক রকমের ওষুধ তৈরি হয় এই গাছের পাতা দিয়ে। এমনকি এই গাছের পাতা অনেকে উম, মানে বড়া ভেজেও খায়, অতি সুস্বাদু খেতে, অনেকে খায়। তবে আপনারা যদি না খেয়েছেন তাহলে আপনাদেরকে খেতে হবে না, আমি বলছি না যে আপনারা খান, খেতে হবে না, খাওয়ার ব্যাপারটা বাদই রাখুন, কিন্তু ফুলের ব্যাপারটাই করুন। এই ফুলটা দিয়ে কি করবেন, এই পারিজাত ফুল যদি আপনারা প্রতি বৃহস্পতিবার এক আঁচলা ফুল, মানে এরকম হাতে করে নিয়ে যতগুলো ধরবে, ঠাকুরের মা লক্ষ্মীর শ্রীচরণে দিতে পারেন, মা লক্ষ্মীর ঘটে দিতে পারেন, অঞ্জলি দেবেন, দেখবেন আপনাদের অর্থ ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার সব সময় ভরা ভর্তি থাকবে, কোনো দিনও শেষ হবে না, বরং আরো উপচে পড়বে। এই গাছ এত শুভ পবিত্র গাছ, মানে মা লক্ষ্মী বলুন, আপনার গৃহে যদি মা দুর্গা আছেন, মা কালী, মা তারা আছেন, সমস্ত দেবতাদের শ্রীচরণে দিতে পারেন এই ফুল, সমস্ত দেবতাদের শ্রীচরণে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। পারিজাত গাছ হচ্ছে, পারিজাত ফুল হচ্ছে স্বর্গের, স্বর্গের মানে দেবতাদের এটা গাছ। তাই পারিজাত ফুল আপনারা সমস্ত দেবদেবীকে দিতে পারেন। আর ওই যে বললাম প্রতি বৃহস্পতিবার এরকম হাতে করে নিয়ে যদি মায়ের শ্রীচরণে এইভাবে ভক্তির সঙ্গে দিয়ে দিতে পারেন, দেখবেন আপনি যে দিচ্ছেন এইভাবে আপনাকে পুরো ভরিয়ে দেবে মা লক্ষ্মী। করুন আপনারা, ভালো ফল পাবেন। আজ আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।